আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে অ্যাফিলিয়েট করতে হয় বা কিভাবে আমরা বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটে, যেমন যারা অ্যাফিলিয়েট অফারটা দিয়ে থাকে তাদের কাছে কিভাবে আমরা অ্যাকাউন্ট করতে পারি। এবং প্রমোটিং এর যে বিষয়টা আমরা জানি যে আমাদের ওই লিঙ্কটা যেখানে অ্যাফিলিয়েট লিঙ্ক পাবো, তারপরে এটা নিয়ে যত জায়গায় আমরা প্রচারণা করতে পারবো, কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো, এটা হবে আমাদের পুরা ডিজিটাল মার্কেটিং এর যত কাজ শিখেছি সবগুলোই আমরা অ্যাপ্লাই করতে পারি। প্রত্যেকটা সেকশনে যতগুলো কাজ শিখেছি, আমাদের যে 8টা টপিক ছিল সেই 8টা টপিকের প্রত্যেকটাই এর উপরে অ্যাপ্লাই করতে পারি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যামাজনে আপনারা অ্যাফিলিয়েট করার জন্য অ্যাকাউন্ট করতে পারেন। এবং আগামীকাল থেকে আপনাদেরকে দেখাবো যে লিড জেনারেশনের বিভিন্ন টুলস এর ব্যবহার এবং কিভাবে আসলে লিড জেনারেশন আমরা করতে পারি। B2B লিড কালেক্ট করার জন্য আপনাদেরকে বিভিন্ন টুলস সম্পর্কে দেখাবো। ওকে, কেউ একজন প্রেজেন্টে আসবেন কিংবা এনিডেক্স দিবেন, তাকে আমি হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংক করে দেব। কেউ একজন প্রেজেন্টে আসেন কিংবা আমাকে হচ্ছে এনিডেক্সটা দেন। আচ্ছা, তার চাইতে বেটার আমি নিজেই একটা অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাই। এনিডেক্স দিলে আপনার হচ্ছে খুব ভারী হয়ে যায় আর কি, কাজ করা যায় না। তো ফার্স্ট আমাদেরকে অ্যামাজনের ওয়েবসাইটে যেতে হবে। তো আমরা অ্যামাজনে যাই, amazon.com। আচ্ছা, এইখানটায় যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে, এখানে দেখাবে না, সো আমি একটু গুগল ফায়ারফক্সে যাচ্ছি। তো অ্যাফিলিয়েট করার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে কারা কারা অ্যাফিলিয়েট অফারটা দিয়ে থাকে। এরকম ওয়েবসাইট খুঁজে বের করার জন্য আমি জাস্ট আপনাদেরকে একটাতে দেখাবো। ম্যাক্সিমাম ওয়েবসাইটে মানে সেম ফর্মুলাটাই থাকে আপনাদের অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য। হয়তো দুই চারটা প্রশ্ন অন্যরকম হতে পারে, যেটা আপনাদেরকে একটু বুঝে করে নিতে হবে। তো আমরা আজকে দেখাবো যে কিভাবে অ্যামাজনে আমরা অ্যাফিলিয়েট করতে পারি বা অ্যাফিলিয়েট করার জন্য কিভাবে একটা অ্যাকাউন্ট করতে পারি। ফার্স্ট আমাদেরকে অ্যামাজন ভিজিট করতে হবে। ওকে, আমরা অ্যামাজনে চলে আসছি এবং নিচের দিকে স্ক্রল করব, একদম নিচে। দেখেন নিচের দিকে স্ক্রল করার পরে এখান থেকে আমাদের একটা মেনু খুঁজে নিতে হবে, সেটা হচ্ছে বিকাম এ অ্যাফিলিয়েট। অর্থাৎ আমি এখানে অ্যাফিলিয়েট করতে চাই। সো বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর দেখেন আমাদেরকে সাইন আপের জন্য একটা বাটন দিয়েছে। এখানে সাইন আপ করতে বলছে, রিকমেন্ড প্রোডাক্ট আর্ন কমিশন। হ্যাঁ, তো আমরা প্রোডাক্ট সেলের মাধ্যমে কমিশন আর্ন করতে চাই, সো সাইন আপ। সাইন আপে ক্লিক করার পরে বলছে যে ইমেল অথবা ফোন নাম্বার দেওয়া যেতে পারে। তো আমরা ইমেলের মাধ্যমে করব, ইমেল এবং এখানে পাসওয়ার্ড দেব। তো দেখি এখানে জিমেল আছে কিনা।
এখানে একটা পাসওয়ার্ড দেব, এটা হচ্ছে আমার জিমেইল এর পাসওয়ার্ড না, এর পরবর্তীতে আচ্ছা সাইন ইন, সরি এখানে সাইন ইন যেটা আমার হচ্ছে অ্যাকাউন্ট আছে সেটা সাইন ইন এর জন্য বলছে। আচ্ছা আমি এটা কপি করে রাখছি। নিচে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট। আচ্ছা আমরা একটু এটাতে ক্লিক করে দেখি। সাইন ইন করে দেখি একটু। ওকে, আমাদের নিচে ক্লিক করে দেখতে হবে যে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট যেটা, সেটাতে ক্লিক করতে হবে এবং এরপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের নাম দিতে হবে, ইমেল, পাসওয়ার্ড, দেন আমাদের পাসওয়ার্ডটা রি এন্টার করতে হবে। আচ্ছা আমি এখানে মেইলটা দিয়ে দিচ্ছি এবং নাম দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ড। ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট। আচ্ছা সেভ করে রাখছি। জিএম। দেখেন এরা বলছে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, একটা ওটিপি কোড দিয়েছে, সেই কোডটা দিতে হবে। তো অ্যামাজন থেকে একটা ওটিপি কোড আসছে, আমরা এই কোডটা একটু দিয়ে দিই। ওকে, খেয়াল করেন আমাদের কয়েকটা স্টেপ এখানে ফুলফিল করতে হবে। প্রথম যে স্টেপ সেটা হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন, এরপরে ওয়েবসাইট এন্ড মোবাইল অ্যাপস লিস্ট, এরপরে আমাদের প্রোফাইল করতে হবে। এরপরে দেখেন দেখা যাচ্ছে স্টার্ট ইউজিং অ্যাসোসিয়েট কন্ট্রোল। এখানে প্রে নেম, অর্থাৎ প্রে নেমটা হবে যাকে প্রে করবে সেই নামটা হতে হবে। অবশ্যই প্রে নেমটা আমাদের যে নাম আমরা এখানে ব্যবহার করব আমাদের নিজের নাম হতে হবে। এতে সুবিধা আছে, প্রে নেমটা আপনারা আপনাদের নিজের নামে দিবেন। আমি জাস্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। প্রে নেমে আপনারা স্পেস ব্যবহার করবেন না, এখানে আন্ডারস্কোর এভাবে দিয়ে দিতে পারেন। এছাড়া যদি মনে করেন যে না এর সাথে কিছু সংখ্যা লাগাবেন সেটাও করতে পারেন। আমি কি করছি, জনের সাথে 1 2 3 4 দিচ্ছি। ওকে, এই অবস্থায় থাক। তো এখানে অবশ্যই অ্যাড্রেস লাইন যেটা চাচ্ছে সেই লাইন অ্যাড্রেস লাইনটা অবশ্যই ঠিকঠাক দিতে হবে, অর্থাৎ আপনি কোনো ভুল ইনফরমেশন এখানে দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে গেলে পেমেন্টের ক্ষেত্রে ঝামেলা আছে, আপনি পেমেন্টটা পাবেন না। তো আমি যেহেতু এখানে এমনিতে একটা আপনাদেরকে দেখাচ্ছি, সো আমি একটু চেষ্টা করব আলাদাভাবে করার জন্য।
আচ্ছা, আমি ফেক নেম থেকে দিচ্ছি না, কারণ আমাদের আরো পরবর্তী কিছু স্টেপ আছে যেখানে অ্যাড্রেস হয়তো একটু ঝামেলা করতে পারে। সো আমি নামটা জন দিয়েছি যেহেতু এটা ব্যবহার করছি। আচ্ছা, এই অবস্থায় থাক, আমি জাস্ট একটা ইয়ে দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, কারো জানা আছে আমাদের এই রিজনটা কোথায় হবে? এশিয়ান কান্ট্রির জন্য রিজনটা কোথায় হবে, কারো জানা আছে? ভাই নিচে বাংলাদেশ করেন কান্ট্রিটা, তাহলে পেয়ে যাবেন। কিন্তু কান্ট্রিটা ইয়ে করা আছে। রাইট 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 রাইট। এখন আমরা হাতে লিখতে পারবো, রাইট? এখানে আমাদের কান্ট্রিটা যদি ইউএসএ করা ছিল, এটা বাংলাদেশ করে দিলে এখানে আমরা রিজনটা লিখতে পারবো। এবার জিপ কোডটা দিয়ে দিই। আচ্ছা, লাইন 2 এবং 3 তে আমরা কিছু দিচ্ছি না। আমরা জানি লাইন 2 3 যা আছে এগুলো সবই অপশনাল, চাইলে আপনারা দিয়ে দিতে পারেন। এরপরে দেখেন আমাদের ফোন নাম্বারটা দিতে বলছে, তো ফোন নাম্বারটা এখান থেকে আমাদের কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন নিচে আমাদের যে ইনফরমেশনটা আছে, হু ইজ দ্য মেইন কন্টাক্ট ফর দ্য অ্যাকাউন্ট। সো আমাদের যেটা সিলেক্ট অবস্থায় আছে, দ্য প্রে লিস্টেড অ্যাবভ, এটাই থাকবে। এরপরে নেক্সট করব। এখানে খেয়াল করেন যে ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এখানে অ্যাড করতে বলছে, যে ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তীতে আমরা এখান থেকে অ্যাড বলেন বা বিভিন্ন সেবা আছে আরো, আমরা যে শুধুমাত্র অ্যাফিলিয়েটই করতে পারবো এখান থেকে তা না, আমাদের ভিজিটর যদি বেশি হয় এদের কিছু ব্যানার আছে বা এক্সেট্রা, কিছু এরা স্পন্সর করে থাকে। তো এগুলো যদি আমরা পরবর্তীতে এখানে আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করে নিই তাহলে এখান থেকে কিছু পেমেন্ট পাওয়া যায়। তো এখানে যদি আমাদের ওয়েবসাইট না থাকে তাহলে কি করতে পারি? ওয়েবসাইট যদি না থাকে আমরা ফেসবুকের ইউআরএলটাও এখানে দিয়ে দিতে পারি, আমাদের ফেসবুক পেজের যে ইউআরএল যার মাধ্যমে আমরা দিতে পারি না ভাই? হ্যাঁ, ব্লগটা দিতে পারি অবশ্যই, আমাদের ব্লগের ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারি। যদি ব্লগটাই আমি একটু দেখাই, আমি একটু ব্লগের এটা নিচ্ছি। ওকে, দেখেন চাইলে যদি আমাদের মোবাইল অ্যাপস থাকে সেই মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিন্তু সম্ভব।
এখানে দেখেন আমাদেরকে বলছে ইন্টার ইওর মোবাইল অ্যাপস এর আমাদের যে ইউআরএল আছে সেখানে দিয়ে আমরা অ্যাড করে নিতে পারি। তো আমরা ব্লগ দিয়ে করব। এছাড়া ফেসবুক পেজ আমাদের যদি কোনো ওয়েবসাইট ডোমেইন হোস্টিং থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারি। এরপরে নেক্সট। জাস্ট এখানটায় নো করব এন্ড কনফার্ম করব। ভাই আমার ব্লগেরটা অ্যাড হচ্ছে না যে। একটু ট্রাই করেন, দেখেন অবশ্যই হবে। আমি তো ব্লগ দিয়েই আসলাম, এই যে blogspot.com, এই যে। তো দেখেন এখানে আমাকে যেটা বলছে যে স্টোর আইডি। স্টোর আইডিটা হবে এখানটায় আমি যে প্রে নেমটা দিয়েছিলাম সেটা হবে আমার স্টোর আইডি। অর্থাৎ প্রথমে অ্যাকাউন্ট করার সময় যেটা আমি দিয়েছিলাম প্রে নেমের ভিতরে সেটা হবে আমার স্টোর আইডি। তো আমি এখান থেকে আমার যে নামটা ছিল জনের সাথে 1 2 3 4 দিয়েছিলাম, 1 2 3 4। সো এখানটায় এরকমটাই থাকবে স্টোর আইডিটা। আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। আপনারাও আপনাদের নামের সাথে এইভাবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দেখেন বলছে অ্যাবাউট ইওর ওয়েবসাইট। আমার ওয়েবসাইট সম্পর্কে তাকে একটু বলতে হবে। তো আমার ওয়েবসাইটটা কি সম্পর্কিত সে সম্পর্কে একটু জাস্ট একটা ডিসক্রিপশন, আমাদের ওয়েবসাইটের যদি ডিসক্রিপশন থাকে সেই ডিসক্রিপশনটা এখানে এনে দিয়ে দিতে পারে। অবশ্যই একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য ভ্যালিড ইনফরমেশনটা আমরা এখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ, ওকে। এখানে ডিসক্রিপশন, জাস্ট এখান থেকে একটা ডিসক্রিপশন নিচ্ছি। তো এটা একটা ক্লায়েন্টের কাজ ছিল, অনেকদিন আগের কথা মনে পড়ে গেল। সোফার আপনারা অবশ্যই আপনাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের একটা সুন্দর ডিসক্রিপশন দিবেন। এরপরে দেখেন আমাকে কিছু প্রশ্ন করেছে। এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং টপিক বেস্ট ডিসক্রাইব ইওর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস। আচ্ছা, এখান থেকে আমাকে একটা টপিক সিলেক্ট করে দিতে হবে যে আসলে আমার ওয়েবসাইটটা সে কি সম্পর্কিত সেটা বলছে এখানে। সেকেন্ডারি টপিক, ওকে। অ্যামাজনের কোন ধরনের অফারটা, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে চাই সেই প্রশ্নটা আমাকে এখানে করেছে। দেখেন এখানে বলছে হোয়াট টাইপ অফ অ্যামাজন আইটেম ডু ইউ ইন্টেন্ড টু লিস্ট অন ইউর ওয়েবসাইট অর মোবাইল অ্যাপস। আচ্ছা, এখান থেকে আমরা কিছুটা সিলেক্ট করে দেবো। দেখি ক্লথিং, কম্পিউটার, হেলথ এন্ড বিউটি। চাইলে আপনি সবই সিলেক্ট করে দিতে পারেন, সবই দেন, সমস্যা নেই। সব দিলে সবচাইতে ভালো হবে। আমরা সবগুলো এখান থেকে সিলেক্ট করে দেব। এখানে আমাদের আবার বলছে আমাদের ওয়েবসাইটটা কি সম্পর্কিত। আচ্ছা, আমি ব্লগ করে দিলাম, এখানটাও ব্লগ দিলাম। ট্রাফিক এবং মনিটাইজেশনের যে বিষয়টা এখানে বলছে, আচ্ছা কিসের মাধ্যমে আমার ওয়েবসাইটে আমি ট্রাফিক নিয়ে আসি, সেটা কি এসইও করি, ব্লগ করি, লিড জেনারেশন বা আদার্স যে বিভিন্ন বিষয় এখানে পেইড কোনো সার্চের মাধ্যমে নিয়ে আসি কিনা সেই প্রশ্নটা আমাকে করছে। তো আমি এখান থেকে কয়েকটা বিষয় সিলেক্ট করে দেবো, এসইও, ব্লগ, লিড জেনারেশন, আদার্স, অ্যাডভার্টাইজিং, সোশ্যাল নেটওয়ার্কিং, ফোরামের মাধ্যমে নিয়ে আসি। এরপরে অফলাইন থেকে, আচ্ছা অফলাইন, আচ্ছা এই সমস্যা নেই, ইমেল মার্কেটিং করি, পেইড সার্চ অফ থাকবে, শপিং পোর্টাল, আচ্ছা এটা দিয়ে দিলাম। এরপরে আমাকে বলছে হাউ ডু ইউ ইউটিলাইজ ইউর ওয়েবসাইট এন্ড জেনারেট ইনকাম। আচ্ছা, আমি কমিশন বেস দিয়ে দেব। আমি কিসের মাধ্যমে আমার ওয়েবসাইট থেকে ইনকামটা চাই, যদি আমি অ্যাড চালাতে চাই তাহলে এটা দিতে পারবো। এছাড়া বিভিন্ন অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জাস্ট এখানে অ্যাকাউন্ট করার জন্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যামাজনে অ্যাকাউন্ট করব।
এবং এখান থেকে নিয়ে আমরা অ্যাফিলিয়েট করব। অ্যাফিলিয়েট করার জন্য আপনাকে মুখস্থের মতো মনে করেন এইটা জাস্ট আমরা কমিশন যেটা আছে কমিশনটা সিলেক্ট করব, নিচেরটাতেও কমিশন দিয়ে দিব। এরপরে বলছে কি হাউ ডু ইউ ইউজুয়ালি ব্যাকলিংকস। আচ্ছা, আমাদের ব্যাকলিংক এখানে আমরা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা সেটা দিয়ে দেব। অর্থাৎ আমি হচ্ছে কিভাবে এটা ইয়ে করে থাকি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মিন করছে আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কিনা, কিভাবে আমরা ব্যাকলিংকটা তৈরি করব, সেটার কথা বলছে। তো আমরা ওয়ার্ডপ্রেসের ইয়েটা দিয়ে দিলাম যে আমরা ম্যানুয়ালি এটা করব। এছাড়া আদার্স এর যে অপশনটা আছে এখানে চাইলে কিন্তু আমরা আদার্সটাও সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাই থাক। এখানে আমাকে জিজ্ঞেস করছে যে কতগুলো ইউনিক ভিজিটর আমার প্রতি মাসে আসে। তো আমি এখান থেকে একটু বেশিটাই দিয়ে দিই, মোটামুটি যে কোনোটাই দিতে পারি, তবে আমরা এটা সিলেক্ট করে দেব। এরপরে বলছে হোয়াট ইজ ইউর প্রাইমারি রিজন ফর জয়েনিং দ্য অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম। আচ্ছা, কিসের জন্য আমি এখানে জয়েন করছি এরকম একটা প্রশ্ন করছে। টু মনিটাইজ মাই সাইট, আমি আচ্ছা টু মনিটাইজ মাই গেট রিচ কন্টেন্ট ফর মাই সাইট। আচ্ছা, যে কোনো একটাই সিলেক্ট করে দিতে পারি। আমরা এটাও করতে পারি টু মনিটাইজ মাই সাইট, বা আদার্সও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এটাই করে দিলাম টু মনিটাইজ মাই সাইট। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আজ। ওকে, এখানে যেটা করবেন সেটা হচ্ছে ওদের সম্পর্কে আমরা কোথায় জেনেছি সেই কথাটা আমাদেরকে জিজ্ঞেস করছে, যে আমরা অ্যামাজন সম্পর্কে কোথায় জেনেছি, যে অ্যাফিলিয়েট এখানে করা যায় সেটা কোথায় জেনেছি। আমরা দেবো এটাই ফ্রম দ্য amazon.com ওয়েবসাইট। ওকে, আমরা এখান থেকে দিয়ে দেবো। এরপরে জাস্ট আমাকে এই ক্যাপচারটা ফিল আপ করতে হবে, 78DNM2। এরপরে এই বক্সটাতে আমরা এগ্রি করে দেবো, জাস্ট ফিনিশে ক্লিক করব। তো কনগ্রাচুলেশনস দিয়েছে। এরপরে কি বলছে, লোকেশন ইওর আইডি। আমার আইডি হচ্ছে এটা। তো দেখেন নিচে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমাদের যে পেমেন্টের সেকশনটা সেটা এখনই করতে চাচ্ছি নাকি পরবর্তীতেও করতে পারবো, এই জন্য দেখেন লেটার আছে এবং নাও আছে। তো আমরা যেহেতু বলেছিলাম যে আপনাদেরকে পেমেন্টের সিস্টেমটা দেখাবো যে কিভাবে এখানে অ্যাড করতে হয়, এর জন্য আমি জাস্ট নাও এ ক্লিক করছি। তো আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে এখন এখানে আমাকে লগ ইন করতে হবে। কিপ মি লগ ইন এটা করি এবং সাইন ইন করে নিই। তো সাইন ইন করার জন্য আমাকে বলছে যে ফোন নাম্বারে এসএমএস যাবে। আচ্ছা, ফোন নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে, আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, সমস্যা নেই। এখানে জাস্ট আমাদের ফোন নাম্বারটা সেট আপ করে দিই। এরপরে জাস্ট টেক্সট মেসেজের মাধ্যমে ওকে সেন্ড ওটিপি। তো আমার একটু অপেক্ষা করতে হবে ফোনে মেসেজ আসা পর্যন্ত।
তো ওটিপি কোড যেটা আমাদের ফোন নাম্বারে আসবে এটা দিয়ে জাস্ট আমরা কন্টিনিউ করব। তো খেয়াল করেন এখানে আমাদের পেমেন্ট মেথড আছে কয়েকটা। কয়েকটার মধ্যে জাস্ট আমরা একটা সিলেক্ট করব। এখানে বলছে প্রেমি বাই ডিরেক্ট ডিপোজিট। আচ্ছা, এটা সবচাইতে ভালো হবে। প্রেমি বাই অ্যামাজন গিফট কার্ড। অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে কেউ জানেন? প্রেমি বাই চেক। আচ্ছা, চেকের মাধ্যমে নিতে গেলে অনেক ঝামেলা। ভাই গিফট কার্ড সম্পর্কে জানা নাই ভাই। আচ্ছা আচ্ছা, জানা ভালো। গিফট কার্ড সম্পর্কে একটু জেনে রাখেন, একটু রিসার্চ করেন, তাহলে গিফট কার্ড সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, গিফট কার্ড যদি এক লাইনে বলি, এরকম বিষয় হচ্ছে, মনে করে নেন আমি অ্যামাজনে ইনভেস্ট করব 100 টাকা, তারা আমাকে 110 টাকার প্রোডাক্ট দেবে। এটা একটা কোডের মতো ধরে নিতে পারেন, আপনার জিমেইলে এটা থাকবে। জাস্ট আপনি যাকে মনে করেন আপনি কিনেছেন গিফট কার্ড, আমাকে দিলেন, আমি চাইলে অ্যামাজন থেকে শপিং করতে পারবো, এরকম একটা বিষয়। তো এরা চাইলে এরকম গিফট কার্ডের মাধ্যমে আপনি নিতে পারেন, যে আপনার যেটা ইনকাম করবেন সেটা অ্যামাজন থেকে আবার কোনো প্রোডাক্ট বাই করে ই করবেন, এটা বলছে আর কি, সেই গিফট কার্ড এটা। তো আমরা জাস্ট প্রথম যে মেথডটা আছে প্রেমি বাই ডিরেক্ট ডিপোজিট, এটা করব। তো ব্যাংক লোকেশন চাচ্ছে, যে আমার ব্যাংকটা আসলে কোথায় সেটা চাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাইছিলাম পায়োনিয়ারের গ্লোবাল পেমেন্ট যে সার্ভিসটা আছে সেটা দেখাইছিলাম, কারণ মনে আছে? জি ভাই, ওই ইউএসএ না কোথায় একটা ব্যাংক আছে ওদের, ওটা। হ্যাঁ, তো এখানে এখানে অবশ্যই আমাদেরকে ইউএসএ সিলেক্ট করতে হবে, ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পরে, কেন ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম আমি আপনাদেরকে যদি বলি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে ডিরেক্ট পায়োনিয়ার থেকে দেখাই আমরা কোন ব্যাংকে উইথড্র দেব, অর্থাৎ আমি যে অ্যামাজন থেকে যেটা আর্ন করব সেই আর্নিংটা কোথায় নিব। যেহেতু আমরা সিলেক্ট করেছি যে ডিরেক্ট ডিপোজিটের মাধ্যমে নিব, সো কোথা থেকে নিব আমি একটু দেখাই। আচ্ছা, রিসিভ থেকে দেখেন এখানে আমাদের অপশন আছে গ্লোবাল পেমেন্ট সার্ভিস, এখানটায় ক্লিক করব। গ্লোবাল পেমেন্ট সার্ভিসে আসার পরে আমাদের কয়েকটা কান্ট্রি এখানে আছে, 3টা কান্ট্রি আমরা এখানে দেখতে পাচ্ছি। চাইলে আরো কিছু অ্যাড করা যেতে পারে, যেমন অস্ট্রেলিয়ান, কানাডা, জাপান। আচ্ছা, ওগুলোতে না যাই, আমরা ইউনাইটেড স্টেট কেন সিলেক্ট করলাম? ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম কারণ হচ্ছে আমরা তো পায়োনিয়ারে নেব, আর পায়োনিয়ারে নেওয়ার জন্য এখান থেকে গ্লোবাল পেমেন্ট সার্ভিসটা আমরা ব্যবহার করব। ভিউ ডিটেইলসে ক্লিক করব, দেন এখান থেকে যে ইনফরমেশন গুলো আছে, এই ব্যাংকে উইথড্র দেওয়া মানেই হচ্ছে এই যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এটা ইউনাইটেড স্টেটের একটা ব্যাংক অ্যাকাউন্ট। সো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, দেন এখান থেকে ব্যাংক কারেন্সি ইউএস ডলারটাই থাকবে। অ্যাকাউন্ট হোল্ডারের নাম কি? তো দেখেন আমরা এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, আচ্ছা, অ্যাকাউন্ট হোল্ডারের নাম এই যে এখানটায় দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের নাম। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে হবে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার আমরা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার এই যে এটা কপি করে নেব, দেন এখানে ফিল আপ করবো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কি বাকি থাকলো সেটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে এটা চেকিং, এটা হবে চেকিংটা থাকবে। এবং ব্যাংক অ্যাকাউন্ট নেম, সরি ব্যাংক নেম, এখানে ব্যাংক নেম দেখেন এই যে ব্যাংক নেম কপি করে নিলাম,
রাউটিং নাম্বার, ব্যাংকের রাউটিং নাম্বারটা আমাকে দিতে হবে। দেখেন রাউটিং, এই যে রাউটিং নাম্বার, ঠিক আছে। এরপরে জাস্ট সাবমিট এন্ড কন্টিনিউ। এটা সাবমিট না করা পর্যন্ত আপনাদেরকে দেখানো পসিবল না। আচ্ছা, আমি কন্টিনিউ করছি। সাবমিট এন্ড কন্টিনিউ। পেমেন্ট মেথডটা পরে চেঞ্জ করা যাবে না? আচ্ছা, আমরা পরে চেঞ্জ করার কি দরকার ভাই? আপনি এখনই করে নেবেন, অবশ্যই করা যাবে। পরে মনে করেন পরে আমার গিফট কার্ডের দরকার, তখন যখন গিফট কার্ড করতে চাই। হ্যাঁ, করা যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে। তো দেখেন আমি ট্যাক্স ইনফরমেশনে নিয়ে চলে আসছে আমাকে এখানে। অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল যে কথাটা আছে এটাই থাকবে, বিজনেস করব না আমরা। আমাকে জিজ্ঞেস করছে আমি ইউএস এর পারসন কিনা। অবশ্যই এখানে নো করব। আচ্ছা, এখানটায় আমরা নো করে দেব। আমরা অন্য কোনো এর মাধ্যমে ট্যাক্স, আচ্ছা ভাই ওখানে ইউএস এ পার্সন দিলে করা লাগবে না কিছু, ইয়েস দিলে। অবশ্যই আমি ইউএস এর পারসন না, যার কারণে আমাদেরকে ইউএস এর পারসন নো করতে হবে। কিন্তু ভাই ব্যাংক অ্যাকাউন্টটা তো কিন্তু ইউএস এর তো। ঠিক আছে, সমস্যা নেই। ফর ইউএস ট্যাক্স পারপাস ইউ আর ইউএস এ পারসন, নো। ওকে, নো করার পরে বলছে ইউ আর অ্যাকশন আজ এ ইন্টারলি এজেন্ট। এন্ট্রি করেন। এখানে ইএস করলে আমাদের ট্যাক্সের যে 3 নাম্বার আছে, আপনারা যখন ব্যাংক এশিয়াতে অ্যাপ্লাই করেছিলেন খেয়াল করেছেন হয়তো 3 নাম্বার বা এক্সেট্রা অনেক প্যারা আছে, ওইগুলো সেকশনটাতে নো করব। খেয়াল করি জাস্ট এখানটাতে ট্যাক্স ইনফরমেশন যেটা আছে, এটা একটু ঝামেলার ব্যাপার যদিও। তো ট্যাক্স ইনফরমেশনে এসে আপনারা এখানটায় নো করবেন, দেন এখানটায় নো করবেন। নো করার পর আপনার নামটা লিখবেন এখানে, অবশ্যই যে নামে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই ফুল নেমটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি ফুল নেমটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ফুল নাম দিলাম, এরপরে জাস্ট এখানে আমাদের কান্ট্রি যেটা সেটা দিয়ে দেবো, এরপরে সেম ইমেল অ্যাড্রেস। ওকে, ঠিক আছে। খেয়াল করেন নিচে এটাতে যদি টিক চিহ্ন দেওয়া থাকে অবশ্যই টিক চিহ্ন উঠাই দিবেন। হ্যাঁ, যেহেতু আমাদের ইউএস এর কোনো টিন নাম্বার নেই, আই হ্যাভ এ নন ইউএস টিন। অবশ্যই এই টিক চিহ্ন উঠাই দিবেন, কোনোটাতেই টিক চিহ্ন দেওয়ার দরকার নেই যেহেতু আমাদের টিন নাম্বার নেই। তো এখানে দেখেন আমাদের ইয়ে দিয়েছে why you are not available to provide a tin। তো কেন আমাদের নাই সেইটা আমরা একটু বলে দেব। the country where I am able to pay tax does not issue tin। শোভন ভাই, আচ্ছা, এই যে এটা করতে পারি যে I have applied for the tin, have not received it yet। হ্যাঁ ভাই বলেন। শোভন ভাই, ওইখানে ঠিক দিতে হবে আই হ্যাভ এ নন ইউএস টিন, আর তার ডান পাশে দেখেন লেখা আছে আই হ্যাভ এ ইউএস টিন। এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের নাই এই কারণে প্রথমে আমাদেরটাতে টিক দিয়ে রাখতে হবে। আচ্ছা, যদি নন ইউএস টিন দিই তাহলে বলবে কি জানেন, আমি যদি নন ইউএস টিন দিই তাহলে এখানে টিন ভ্যালু অর্থাৎ আমার যে কান্ট্রি আছে সেই কান্ট্রির টিনটা দিতে হবে। দেখেন টিন ভ্যালু এখানে দিতে হবে। তো আমাদের ইউএস এর টিনও নেই, বাংলাদেশের টিনও নেই। আচ্ছা আচ্ছা,
তো এরপরে দেখেন আমাদেরকে বলছে যে কেন টিনটা নেই, মানে ইউএস এর তো নাই, এই যে এখানে দিলে ইউএস এর টিন দিতে বলবে, ইউএস এর তো নাই, কিন্তু আমি যে আচ্ছা। কান্ট্রিতে আছি সেটাতেও কেন নাই সেটা আচ্ছা। বলছে। নিচে নিচে প্রশ্নটা আমরা এখানে খেয়াল করি। এরপরে দেখেন চাইলে আমরা এই মিডিলের এটা দিতে পারি। এরপরে আই কুড নট হ্যাভ দ্য অবজেক্ট পিন ফ্রম মাই লোকাল অথেন্টিকেশন বিজনেস। সবচেয়ে বেটার হবে আপনার প্রথম এই অপশনটা থেকে সিলেক্ট করা। আমাদের এরকম কোনো ইস্যুই নেই যেটাতে টিনের দরকার আছে। এরপর পরে এটা করার পরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন নিচে আরেকটা আমাদের ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে রিলেটেড ইনকাম। এটার বলছে লোকেশন অফ সার্ভিস পারফর্ম, আমরা কোথা থেকে পারফর্ম করছি সেটা বলছে। অল সার্ভিস উইল বি পারফর্ম আউটসাইড, হ্যাঁ এটাই হবে, অল সার্ভিস উইল বি পারফর্ম ইনসাইড। হ্যাঁ আমরা ইউএস এর বাইরে থেকে এটা হচ্ছে পারফরমেন্স করব, এটাই আমরা এটা সিলেক্ট করে দেব। এরপরে নিচের দিকে স্ক্রল করব, জাস্ট বলছে সিগনেচার, অর্থাৎ আমার নামটা এখানে দিয়ে দিতে হবে। সিগনেচার করতে বলছে, আমি একটা সিগনেচার করে দিই তাহলে। আমি তো করবো না, জনকে দিয়ে করাবো। এরপরে সেভ এন্ড প্রিভিউ। ওকে, তো আমাদের টোটাল ব্যাপারটা আমাদেরকে দেখাই দিচ্ছে যে আসলে ওদের সমস্ত বিষয় টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে কত কি হবে, আমরা যে ইনফরমেশন গুলো দিয়েছি, বর্তমান কি অবস্থা, নেক্সটে কি হবে না হবে, সমস্ত বিষয় এখানে আমাদেরকে দেখাই দিচ্ছে। হ্যাঁ, ট্যাক্সের ইনফরমেশন, ট্যাক্স ইনফরমেশন ইন্টারভিউ দিচ্ছে। আচ্ছা, সাবমিট ফর্ম করলাম, ভ্যালিডেট হিসেবে কাউন্ট করেছে এরা। তাহলে ভ্যালিডেটের পরে আমরা কি করতে পারি, এক্সিট ইন্টারভিউ করি, চেঞ্জ ডেলিভারি প্রেফারেন্স। ওকে, আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। এই নোটিশ দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই, এই নোটিশটা থাকবে প্রথম অবস্থায়। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন আমাদের যে মূল উদ্দেশ্য ছিল যে ড্যাশবোর্ডটা পাওয়া, সেই ড্যাশবোর্ডে অলরেডি চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাকাউন্ট দেখাচ্ছে, টোটাল কমিশন কত, টোটাল বাউন্স রেট, বোনাস, টোটাল বোনাস কত সেটা দেখাচ্ছে, ক্লিক দেখাচ্ছে। এর পাশে আমাদের টোটাল মাসের সামারি আছে। এখন মূল ব্যাপার হচ্ছে আমরা অ্যামাজনের প্রোডাক্ট লিংক কিভাবে পাবো, অফার কিভাবে প্রমোট করতে পারি, তাই না? আর অফার যে প্রমোট করব সেই প্রোডাক্টটাই বা আমরা যে কোন প্রোডাক্টের নিয়ে হচ্ছে আমরা প্রমোট করব, আমাদের যে পেজে বা আমাদের ওয়েবসাইটে কোন প্রোডাক্টকে নিয়ে মার্কেটিং কাজটা চালালে তারা হচ্ছে আমাকে কমিশন দেবে, সেটা হচ্ছে ব্যাপার। তো আমরা যদি একটু অ্যামাজনে চলে যাই, এখন অ্যামাজনে ভিজিট করলাম একটু। তো অ্যামাজনের চাইলে আমরা অ্যামাজন থেকেও নিতে পারি, এছাড়া এখান থেকেও নিতে পারি। দেখেন এখানে লেখা আছে প্রোডাক্ট লিংক। আচ্ছা, প্রোডাক্ট লিংক যদি পেতে চাই এখানে আমরা প্রোডাক্ট লিংকে ক্লিক করতে পারি। এটা যেহেতু আমাদের ড্যাশবোর্ড, তো প্রোডাক্ট লিংক পাওয়ার জন্য এখানে কি বলছে। আচ্ছা, এছাড়া হোমের ভেতরেও পাবো। এখানে প্রোডাক্ট লিংক পাওয়াটা একটু ঝামেলা, আমি জাস্ট আপনাদেরকে যে নিচে স্ক্রল করে দেখেন আমাকে রেকমেন্ড করছে, রেকমেন্ড ফর ইউ। আচ্ছা, আমাকে রেকমেন্ড করছে এটা যে গেট লিংকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন কি হয়।
আচ্ছা, আপনাদের এই সিস্টেম জানার কোনো দরকার নেই, এত বড় ঝামেলার নেয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আমি আপনাদের একদম সহজ হয়ে যে কোনো প্রোডাক্টের সহজ ওয়েতে আপনি কিভাবে সেই প্রোডাক্টের লিংক পেতে পারেন সেই জিনিসটা দেখাবো। আমাদের অ্যাকাউন্ট ওকে, ঠিক আছে, আমরা এটাকে একটু পিন করে রাখছি। সব পিন করে আমাদের ড্যাশবোর্ডটা এই অবস্থায় থাক, আমরা বাকি ট্যাবগুলো সব কেটে দিয়েছি, জাস্ট অ্যামাজনে ভিজিট করেছি। এখন কথা হচ্ছে আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যে প্রোডাক্ট আমার পছন্দ হচ্ছে আমি সেই প্রোডাক্ট নিয়েই কাজ করতে পারবো, যে প্রোডাক্টটা আমি সেল করতে চাই। মনে করেন আমি একটা প্রোডাক্টকে সিলেক্ট করি, সাইদ ভাই আপনাকে এরকম একটা প্রোডাক্টের জন্য বলেছিল মেবি, না সাইদ ভাই আছেন? তো দেখেন এই প্রোডাক্টটা যখন ওপেন করবো এরকম একটা প্রোডাক্টের জন্য মেবি আপনাকে বলেছিল না? ওটা হলো লাইট, এটা তো হেডফোন না। লাইট ছিল? আচ্ছা, হ্যাঁ ওটা লাইট, এটা জাতীয় লাইট মাথায় ইউজ করা হয়। আচ্ছা, আমি এই প্রোডাক্টটা সেল করার মাধ্যমে সেলের মাধ্যমে চাচ্ছি যে আমার কমিশনটা আসুক। তাহলে দেখেন উপরে আমরা যখন অ্যাকাউন্ট করেছি উপরে আমাদের একটা বার দিয়ে দিয়েছে গেট লিংক নামে, এই যে ছোট করে একটা অপশন দেখতে পাচ্ছি, জাস্ট টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদেরকে স্টোর আইডিটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের স্টোর আইডি। আপনাদের মনে আছে যখন আমি অ্যাকাউন্টটা কমপ্লিট করলাম তখন আমাকে স্টোর আইডি নামে এই যে অ্যাসোসিয়েট আইডি দেখাইছিল, এই সেই আইডিটা। এটার মাধ্যমে ওরা আমাকে আইডেন্টিফাই করতে পারবে। স্টোর আইডিটা এই প্রোডাক্টের এখন এইটা হয়ে গেছে। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন দেখতে পাবেন এটা। এরপরে নিচের বক্সে যে লিংকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লিংক, অর্থাৎ এই লিংকের মাধ্যমে ক্লিক করে যদি কেউ এসে এই প্রোডাক্টটা বাই করে তাহলে এখান থেকে আমরা কমিশনটা পাবো। এখন বিষয় হচ্ছে কত টাকা কমিশন পাবো, তাই না? এটা আমাদের একটু দেখে নিতে হবে, অ্যামাজনের যে কমিশন রেটটা কত সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। সেটা তাদের টার্মস এন্ড কন্ডিশন, বিকামে অ্যাফিলিয়েট যখন করতে আসলাম ওইখানে আমাদেরকে একটা পার্সেন্টেজ আছে, অর্থাৎ এটার যে প্রাইস এই প্রাইসের 10% আমাদেরকে দেবে। আমরা যখন বিকামে অ্যাফিলিয়েট করতে আসছিলাম ওখানে আমাদেরকে একটা পার্সেন্টেজ দেখাচ্ছিল, 10% বা 8% এরকম একটা দেখাচ্ছিল যে কত টাকা সে আমাকে পে করবে। সবচাইতে সহজ ওয়ে প্রোডাক্টের লিংক পাওয়ার সেটা হচ্ছে আমরা যে কোনো প্রোডাক্টই এখন ওপেন করি না কেন, নিচে যদি স্ক্রল করে ও আচ্ছা, আরো একটা বিষয় সেটা আপনাদেরকে একটু শিখাই দিই যে সবচাইতে ট্রেন্ডিং অর্থাৎ সবচাইতে রিভিউ পাওয়া প্রোডাক্ট গুলো কিভাবে খুঁজে পাবো। তো এটার জন্য প্রথমত আমাদেরকে যে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারি। ক্যাটাগরি মনে করেন এখন আমি ইলেকট্রিক্স সিলেক্ট করেছি, এরপরে নিচের দিকে স্ক্রল করলে যে কোনো একটা প্রোডাক্টকে আগে আমরা ওপেন করে নেব। সেখান থেকে এই প্রোডাক্টটা আমি ওপেন করছি। প্রোডাক্ট ওপেন করার পরে নিচে স্ক্রল করব,
স্পন্সর প্রোডাক্ট, আমাদের ট্রেন্ডিং প্রোডাক্টটা খুঁজে বের করতে হবে। জন্য এখানে নিচে আমাদেরকে দেখায় যে সবচাইতে মোস্ট পপুলার যে 100 প্রোডাক্ট আছে সেই ক্যাটাগরির মধ্যে এই ক্যাটাগরির 100 প্রোডাক্টের লিস্টের একটা অপশন থাকার কথা, এরকম টাইপ এখানে দেখাবে, একটু খুঁজে নিতে হবে আর কি। এটা সবচাইতে বেটার হয়ে, সবচাইতে ভালো প্রোডাক্টকে খুঁজে ফিল্টার করে নেওয়ার জন্য আমাদের ফিল্টার করতে হবে না, তো ফিল্টার ছাড়াও কিন্তু আমরা এভাবে খুঁজে পেতে পারি। আচ্ছা, এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা ওপেন করে দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এরকম কোনো অপশন আপনাদেরকে দেখায় কিনা যে 100টা প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট দেখানোর জন্য একটা অপশন থাকবে এরকম জায়গায়। যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করবেন, এরপর নিচে স্ক্রল ডাউন করবেন যে ওই সম্পর্কিত আরো প্রোডাক্ট দেখাবে যেগুলো অ্যামাজনে সবচাইতে বেশি সেল হয়েছে, সবচাইতে বেশি রিভিউ আছে। তো সবচাইতে বেশি সেল হওয়া প্রোডাক্ট বা রিভিউ যে প্রোডাক্ট আমরা যদি নিই তাহলে আমাদের অ্যাফিলিয়েট করার জন্য সবচাইতে সুবিধা হবে, কারণ আমরা বুঝতে পারবো যে এই প্রোডাক্টটা আসলে সবচাইতে ভালো এবং অ্যামাজনে বেশি সেল হয়েছে, এটার গুণগত মান ভালোর জন্যই মানুষ কিন্তু এটাকে বারবার বাই করেছে, তাই না? ওকে, খেয়াল করেন। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 100টা প্রোডাক্টের লিস্ট কোথা থেকে পাওয়া যেতে পারে। এখানে যদি আমি এই প্রোডাক্টটার এখন লিংকটা পেতে চাই তাহলে কি করতে পারি দেখেন, প্রত্যেকটা প্রোডাক্টই যখন আমি ওপেন করব উপরে এই বিষয়টা থাকবে, জাস্ট টেক্সটে ক্লিক করব, এরপরে যে ড্রপ ডাউন মেনুটা আমাদের নিচে চলে আসবে, এটাই হচ্ছে আমাদের এই প্রোডাক্টের লিংক। এই লিংকটা যদি এখন আমি কোথাও পেস্ট করি, খেয়াল করেন
মনে করেন আমার ফেসবুকে আমি এটা এখন পোস্ট করব, তাহলে দেখেন কিরকমটা দেখায়। এই লিংকটা এখানে পেস্ট করা মাত্র দেখেন ওই প্রোডাক্টের যে ফিচার সেটা চলে আসবে। আচ্ছা, ফেসবুক একটু লোড নিচ্ছে, লোড নিক, এরপরে এটা পেস্ট করছি। অলরেডি এই কাজ সম্পর্কে আমরা ধারণা পেয়েছি, যেহেতু আমি আপনাদেরকে একটা ইয়েতে দেখাইছিলাম। দেখেছেন এই লিংকটা যখন আমি এখানে পেস্ট করলাম, তার যে কয়টা রিভিউ আছে সেই রিভিউ সহ এবং এটার যে টাইটেল আছে সেই টাইটেল সহ এখানে আমাদের দিচ্ছে। চাইলে এটা আমি এখন পেস্ট করতে পারি, অর্থাৎ ফেসবুক পেজে বলেন এই কাজ সম্পর্কে দেখাইছি, তো এটা নিয়ে বলার কিছু নেই। আচ্ছা, আমি এখান থেকে আমার অ্যামাজনে আপনাদেরকে একটু দেখাবো যে কিভাবে ট্রেন্ডিং প্রোডাক্ট অর্থাৎ মোস্ট পপুলার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো সম্পর্কে কিভাবে লিংক গুলো পেতে পারি সে সম্পর্কে একটু দেখাবো। কেউ কি ট্রাই করেছেন? নিচে কেউ পাননি যে সি ট্রেন্ডিং প্রোডাক্ট এরকম টাইপ 100 প্রোডাক্টের যে লিস্টটা দেখায় সেটা কেউ এখনো খুঁজে দেখেছেন কি? কেউ একজন খুঁজে দেখেন একটু। অ্যামাজনে ভিজিট করার পরে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করবেন, ওপেন করার পর নিচে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে দেখবেন যে 100টা প্রোডাক্টের জন্য যে সবচাইতে এই ক্যাটাগরির ভেতরে যে কোনো একটা ক্যাটাগরির ভেতরে আসবেন, আসার পরে ওই ক্যাটাগরির ভিতরে 100টা বেস্ট যে প্রোডাক্ট আছে সেটার জন্য একটা লিস্ট আমাদেরকে দিয়ে দেয়। তো আমি একটু স্ক্রল ডাউন করে দেখি, আপনারা সবাই একটু চেক করেন। এর আগে আমি আপনাদেরকে যেগুলো লিস্ট করে দিয়েছিলাম প্রমোট করার জন্য সেগুলো সেই ট্রেন্ডিং প্রোডাক্ট ছিল।
সবচাইতে বেশি রিভিউ যেগুলোতে ছিল সেগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম। কি ব্যাপার, কেউ কথা বলছেন না? কেউ কি ট্রাই করেছেন নাকি ট্রাই করছেন না? ভাই এটা তো নিচে তো অন্তত জানেন। অনেকগুলো আসতেছে আর কি। নিচে অনেকগুলো আসছে, আমি জাস্ট জি। এরকম একটা সেকশন, এই যে প্রোডাক্ট ইনফরমেশন লেখা আছে এরকম একটা সেকশন আসবে যে আপনারা এখানে দেখাবে যে 100টা তাদের ট্রেন্ডিং সবচেয়ে বেস্ট পপুলার যে এই ক্যাটাগরির ভেতরে, এই ক্যাটাগরির ভেতরে তাদের যে প্রোডাক্ট আছে 100, সেই 100 প্রোডাক্টের একটা লিস্ট দেখাবে ঠিক এরকম একটা সেকশন দিয়ে। এরকমটা কেউ পেয়েছেন কিনা এটা খোঁজার জন্য বলেছিলাম, কেউ কথাই বলছেন না। না ভাই পাইনি, খুঁজছি তো। ভাই নেটের একটু সমস্যা ভাই, স্লো। আচ্ছা, খুঁজতেছেন কিনা এটা তো জানাতেও হবে, নেটের সমস্যা হলেও জানাতে হবে, তাই না? বলতে হবে, কথা বলতে হবে। খুঁজতেছি ভাই। ভাই ওকে, গুড, খুঁজতেছি খুঁজে ভাই। দেখেন, পাইলে জানান। এখানটায় ক্লিক করলে যে ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরি ওয়াইজ দেখাবে সবচাইতে বেস্ট যে প্রোডাক্ট গুলো আছে, সেই প্রোডাক্ট গুলো আপনাকে এখন 100টা প্রোডাক্টের এখানে চলে আসছে। 100টা প্রোডাক্ট ওখানে দেখাচ্ছিল, তো আমাদেরকে এখানে 100টা প্রোডাক্ট দেখাচ্ছে। 100টা প্রোডাক্ট আমরা এখান থেকে নিতে পারবো। দেখেন কতগুলো করে রিভিউ আছে এক একটা প্রোডাক্টের উপরে, যে প্রোডাক্ট ওটার রিভিউ কতগুলো দেখালো খালিদ ভাই? ভাই ভাই অনেক, 1,23,255। 1,23,255 বার এই সেম প্রোডাক্টটা বিক্রি হয়েছে, চিন্তা করা যায়? শুধুমাত্র একটা প্রোডাক্ট যেটা সেল হয়েছে 1,23,255। মাথায় খারাপ। তো এরকম ভাবে যে ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করব, এই ক্যাটাগরিতে যে সি টপ 100 লিস্টটা আছে সেই লিস্ট আমরা এখান থেকে দিয়ে দেব। এই লিস্ট থেকে আমরা হচ্ছে প্রোডাক্ট কালেক্ট করব। এখন উপরে স্ক্রল করেন খালিদ ভাই, যে কোনো একটা প্রোডাক্ট কে সিলেক্ট করেন। আচ্ছা, অ্যাকাউন্ট করেছেন কি অ্যাকাউন্ট করেননি? না ভাই। ওকে, তো আপনারা অ্যাকাউন্ট করার পরে এইভাবে প্রোডাক্ট ওপেন করার পরে নিচে স্ক্রল ডাউন করে যে সি 100 প্রোডাক্ট আছে, টপ প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা নেবেন, দেন এটা দিয়ে মার্কেটিং করবে। এখন সবাই খুঁজে পেয়েছেন। আমি এতক্ষণ যাবত বলছিলাম যে ভাই একটু চেষ্টা করেন, হ্যাঁ, কেউ খুঁজে পাইলো না। দেখেন এখন সবাই স্ক্রিনশট দেওয়া শুরু করছে। এই যে শহীদুল ভাই দিছে, এরপরে দিছে হচ্ছে শাহানুর আলম ভাই। ভাই এতক্ষণ কোথায় ছিলেন? কখন থেকে আমি খুঁজতেছি, মাথাটা খারাপ হয়ে গেছে। আপনাদের এই অ্যাকাউন্ট করাতে দেখা যায়, এরপরে এটা দেখাচ্ছি। আপনাদেরকে বলছিলাম যে ভাই বারবার আপনারা একটু চেক করে দেখেন, কেউ চেক করছে না। এখন সবাই করছিলাম কিন্তু তখন বুঝতে পারিনি, পরে যে খালিদ ভাই দিল দেখে বুঝতে পারলাম যে আসলে এটাই। তাহলে আমি স্ক্রিন কি অফ করবো? হুম।
আপনাদেরকে কি বলবো, দেখেন এতক্ষণ আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না। এটা দেখার পরে আমি নিজেও খুঁজে পাচ্ছি। দেখেন এই যে একটা প্রোডাক্ট ওপেন করেছি, এবারে নিচে স্ক্রল ডাউন করলে কত সুন্দর করে দেখাচ্ছে। এই যে দেখছেন? এখানটায় দেখাচ্ছে সবচাইতে টপ যেগুলো সেল হয়েছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে 100টা প্রোডাক্ট দেখাবে, যেটা হচ্ছে অ্যামাজনের সবচাইতে বেস্ট, এই ক্যাটাগরি অনুযায়ী সবচাইতে বেস্ট সেল হয়েছে। দেখেন এখানে অনেক রেটিং আছে, রিভিউ এন্ড রেটিং আছে। একশোটা প্রোডাক্টের লিস্ট এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে ক্লাস ভিডিও আমি আপলোড করে দিচ্ছি।